সুপ্রিয় দর্শক, খবর সংযোগ রিলসের বিশেষ আয়োজনে আপনাদেরকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি আহমদ আতিক। আমাদের অনুষ্ঠানটি আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন কমেন্টে জানান। আমরা আপনার মতামত শুনতে চাই। চলুন তাহলে আজকের অনুষ্ঠান শুরু করি। জর্ডানের একজন সীমান্তরক্ষী গত বছর এমন কিছু দেখেছিল যা তার প্রশিক্ষণে ছিল না। রাতের আকাশে একটি হিলিয়াম বেলুনে ধীরে ধীরে সীমান্ত পেরিয়ে কিছু একটা আসছিল। বেলুনের ভেতরে ছিল জিপিএস ট্র্যাকার, বেলুনের নিচে ঝুলছে লক্ষ লক্ষ ক্যাপটাগন পিল। কোনো মানুষ নেই, কোনো গাড়ি নেই, কোনো ছায়া নেই, শুধু একটি বেলুন। মধ্যরাতের আকাশে ভেসে আসছে, ঠিকানা জানা। সেই রক্ষী হয়তো ভেবেছিল এটি কোনো অপরাধীর কাজ, কিন্তু সে জানতো না এই বেলুনের সুতো কতদূর পর্যন্ত গেছে। ইতিহাসে একটি প্যাটার্ন বারবার ফিরে আসে, এত বারবার যে এটি আর কৌশল নয়, এটি একটি সভ্যতার প্রবৃত্তি হয়ে গেছে। প্রথমে একটি সংখ্যালঘু জনগোষ্ঠীকে বিপন্ন দেখাও, তারপর তাদের অস্ত্র দাও সুরক্ষার নামে। তারপর অপেক্ষা করো যতক্ষণ না সেই অস্ত্র এমন একটি শক্তি তৈরি করে যে তুমি ছাড়া টিকে থাকতে পারে না। তারপর সেই শক্তির পৃষ্ঠপোষক হিসেবে প্রবেশ করো, এবার স্থায়ীভাবে। রোমানরা এটি করেছিল গ্যালিয়ায়, ব্রিটিশরা করেছিল ভারতে, এরপর সিরিয়ায় সুয়াইদায় একই নাটকের নতুন মঞ্চায়ন চলছে। শুধু এবার মঞ্চসজ্জায় আসছে ক্যাপটাগন পিল আর জিপিএস গাইডেড বেলুন। 2024 সালের ডিসেম্বরে আসাদের পতনের পর সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় প্রদেশ সুয়াইদা একটি বিশেষ রূপান্তরের মধ্য দিয়ে গেছে। স্থানীয় আরব উপজাতির সদস্যরা একজন তরুণ দ্রুজ যুবককে আক্রমণ করেছিল। সেই ঘটনা থেকে যে আগুন জ্বলল তাতে হায়াত তাহরির আল শামের সন্ত্রাসী বাহিনী ইন্ধন দিল। দ্রুজ গ্রামে হত্যা, লুটপাট আর বিশৃঙ্খলা চরমে পৌঁছল। ঠিক সেই মুহূর্তে ইসরায়েল প্রবেশ করল। হায়াত তাহরিরের অবস্থানে বিমান হামলা চালিয়ে নিজেকে দ্রুজ সম্প্রদায়ের রক্ষক হিসাবে উপস্থাপন করে। কেউ জিজ্ঞেস করেনি রক্ষকের মূল্য কী। মিডল ইস্ট আইয়ের প্রতিবেদন, অনুসন্ধানী প্রতিবেদন এবং জর্ডানের সরকারি তথ্য থেকে যা বেরিয়ে এসেছে তা পড়লে মনে হয় কেউ পরিকল্পনা করে একটি রাষ্ট্রের মধ্যে আরেকটি রাষ্ট্র তৈরি করছে। শুধু এই রাষ্ট্রের মুদ্রা হচ্ছে মাদক। সুয়াইদায় এখন 12 থেকে 15টি ক্যাপটাগন উৎপাদন কেন্দ্র সক্রিয়। কিছু স্থায়ী কারখানা, কিছু গাড়ির ভেতর লুকানো মোবাইল প্রেস। আইন প্রয়োগকারী সংস্থা যখন একটির খোঁজ পায় অন্যটি তখন রাস্তায়। জর্ডান সীমান্তে পাচার প্রচেষ্টা বেড়েছে 325%। এই সংখ্যাটি একটু থেমে পড়ুন, 325%। জর্ডানীয় বাহিনীর হাতে আটক সংখ্যা 2025 সালের প্রথম 6 মাসে ছিল মাত্র 21টি চালান, পরের 9 মাসে লাফিয়ে উঠল 128। এই সংখ্যা বলছে না মাদক চোরাচালান বেড়েছে, এই সংখ্যা বলছে মাদক একটি শিল্প হয়ে দাঁড়িয়ে গেছে। এই শিল্পের তত্ত্বাবধানে আছে দ্রুজ নেতৃত্বাধীন ন্যাশনাল গার্ড, সেই একই বাহিনী যাকে ইসরায়েল সশস্ত্র করেছিল। জর্ডান সরাসরি আঙ্গুল তুলেছে শেখ হিকমাত আল হিজরির দিকে, দ্রুজ ধর্মীয় নেতা এবং ন্যাশনাল গার্ডের প্রধান। তার বিরুদ্ধে অভিযোগ তিনি মাদক পাচারকারীদের জন্য একটি অনুমতিমূলক পরিবেশ তৈরি করে রেখেছেন। কিন্তু জর্ডান আরও একটি কথা বলছে, যেটি পশ্চিমা গণমাধ্যম সযত্নে এড়িয়ে গেছে। এই নেটওয়ার্কগুলো ইসরায়েলের সঙ্গে সহযোগিতাকারী অভিনেতাদের সঙ্গে যুক্ত। এবার সারা বিশ্বের নীরবতার দিকে তাকান। ইসরায়েল একটি প্রদেশকে সশস্ত্র করছে, সেই প্রদেশ এখন আঞ্চলিক মাদকের কেন্দ্রে পরিণত হয়েছে। জর্ডান সরাসরি ইসরায়েল সংযুক্ত নেটওয়ার্কের কথা বলছে এবং বিশ্বের কোনো পশ্চিমা সরকার এই সংযোগ নিয়ে একটি প্রশ্নও তুলে। এই নীরবতাই আসল সংবাদ। আপনি এখন শুনছেন সম্ভবত ঢাকায় অথবা প্রবাসে অথবা এমন কোন জায়গায় যেখান থেকে সিরিয়া অনেক দূর মনে হয়। কিন্তু একবার ভাবুন, যে ভূ রাজনৈতিক কৌশলে একটি সংখ্যালঘু সম্প্রদায়কে হাতিয়ার বানিয়ে একটি প্রদেশকে অস্থিতিশীল করা হয়, সেই কৌশল কি শুধু সিরিয়ার জন্য? যে শক্তি আজ সুয়াইদায় বিশৃঙ্খলাকে সম্পদে পরিণত করছে, সে কি এই পদ্ধতি অন্যত্র ব্যবহার করবে না? মধ্যপ্রাচ্যের এই পরীক্ষাগার থেকে অনেক দূরে থাকার বিলাসিতা আমাদের নেই। গ্রেটার ইসরায়েল ধারণাকে অনেকে ভূখণ্ড দখলের স্বপ্ন হিসেবে দেখেন, নীলনদ থেকে ফোরাত পর্যন্ত। সেই মানচিত্রের বিতর্ক আলাদা, কিন্তু ভূখণ্ডের আগে আসে নিয়ন্ত্রণ, এবং নিয়ন্ত্রণের সবচেয়ে টেকসই রূপ হলো নির্ভরতা। একটি প্রদেশ যখন
একটি বাইরের শক্তির অস্ত্রের উপর নির্ভরশীল হয়ে পড়ে, তখন সে প্রদেশ আর স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারে না। সে শক্তিকে শত্রু ঘোষণা করতে পারে না। সুয়াইদা এখন সেই নির্ভরতার মধ্যে আছে এবং সেই নির্ভরতার ছায়ায় একটি মাদক সাম্রাজ্য গড়ে উঠেছে, যার ধোঁয়া জর্ডানের সীমান্ত পেরিয়ে, উপসাগরীয় দেশগুলো পেরিয়ে ইউরোপ পর্যন্ত পৌঁছেছে। সেই জর্ডানীয় সীমান্তরক্ষী এখনও রাতের শিফটে কাজ করে, এখনও আকাশের দিকে তাকায়। বেলুনের সংখ্যা বাড়ছে। সে জানে এগুলো কোথা থেকে আসছে। সে জানে এগুলো থামানোর ক্ষমতা তার একার নেই, কারণ যে হাত বেলুন উড়াচ্ছে সেই হাতকে রক্ষক বলে স্বীকৃতি দিয়েছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী রাষ্ট্রগুলো। রক্ষক আর শিকারী যখন একই মুখোশ পরে, তখন সীমান্তরক্ষীর রাতের শিফট কখনো শেষ হয় না। আপনার মতামত কি? কমেন্টে জানান। ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন, যেন পরবর্তী খবর মিস না হয়। দেখা হবে পরের অনুষ্ঠানে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। খোদা হাফেজ।